হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ম্যাথ উইথ রিমন। আজকে ছোট্ট আরেকটা টপিকে আমরা যাচ্ছি এবং আস্তে আস্তে একটা ঘনক রিলেটেড যতগুলো জিনিস থাকে প্রত্যেকটা জিনিস আমরা বুঝে নেব। তো একদম প্রিলিমিনারি থেকে ছোট ছোট কনসেপ্টে একটা ঘনকের যত যা যাবতীয় বিষয় থাকে প্রত্যেকটা বিষয়ই আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব। ভিডিওটা একটু লং হতে পারে, তবে পুরো ভিডিওটা দেখলে ঘনক সম্পর্কে যত রকম কনসেপ্ট রয়েছে এবং যত রকম সূত্র কিভাবে আসছে, বা কেন এই সূত্রেই হবে বা সূত্রটা কিভাবে আসছে, সেই বিষয়গুলো আস্তে আস্তে খুঁটিনাটিভাবে দেখে নেব। তো ভিডিও শুরু করা যাক। প্রথমেই এখানে একটা ঘনকের ছবি আঁকা রয়েছে। ঘনক বলতে আমরা বুঝবো যে বর্গক্ষেত্রকার ছটি তল নিয়ে যখন একটা চিত্র অঙ্কন করা হবে সেটাকে বলা হবে ঘনক। এখানে ছটা তল রয়েছে। প্রথমত একটা ঘনকের ছটা তল থাকে, ফ্রন্টে একটা থাকে, এটার পিছনে একটা থাকে ব্যাকে, এই দিকে বাঁদিকে একটা থাকবে, ডান দিকে একটা, এবং একটা নিচে একটা উপরে। এই মোটামুটি ছটা বর্গকার তল নিয়ে প্রত্যেকটা তলই ইন্ডিভিজুয়াল তলই হচ্ছে বর্গকার, এবং এই ছটা বর্গকার তল নিয়ে যে একটা ঘনক মানে অ্যাকচুয়ালি ঘনক তৈরি হয়। এটা অনেক সময় যদি উদাহরণ দেওয়া হয় তাহলে এটা লুডো ছক্কা বলা যেতে পারে। এছাড়াও বর্গাকার তল বিশিষ্ট কোনো বক্স বলা যেতে পারে। এছাড়া রুবিক্স কিউব থাকে। তো এই ধরনের বিষয়গুলো হচ্ছে ঘনবস্তুর উদাহরণ। তো প্রথমত আমরা ছোট ছোট সূত্র যেগুলো কেন কিভাবে আসে সেগুলো আমরা আলোচনা করব। তো প্রথমে আসি ঘনকের আয়তনের সূত্রে। এর আগে আমরা বলেছিলাম যে এর আগের ভিডিও যদি তোমরা না দেখে থাকো তাহলে দেখে নিতে পারবে, আমি আই ট্যাবে দিয়ে দেবো ইউটিউবে। তো একটা ঘনকের আয়তন কিভাবে নির্ণয় করা যায় তো সেটাই আলোচনা করব। আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছি যে একটা জায়গার ক্ষেত্রফল কিভাবে বের করা যায়। যেমন ছোট কনসেপ্টে এগুলো আলোচনা করা হয়েছিল, যে আমি একটু শর্টে বলে দিচ্ছি। একটা ট্রেতে যদি এইভাবে কটা ডিম থাকে, এইবার আবার যদি আমি আরেকটা একটু করে বাড়িয়ে দিই, তাহলে মোটামুটি এই দিক দিয়ে রয়েছে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এবং এই দিক দিয়ে একটা, দুটো, তিনটে, চারটে। এই যে ক্ষেত্রফলের কনসেপ্টটা কীভাবে আসে, আমরা দৈর্ঘ্য বরাবর গুণি, কটা আছে? পাঁচটা, এবং প্রস্থ বরাবর রয়েছে চারটে। এই যে 4 5 20 গুণ করে দিলে এখানে পেয়ে যাবো আমি যে টোটাল কতগুলো ডিম বা যে কোনো জিনিস কতগুলো রয়েছে সেটা পেয়ে যাব। তো এই হচ্ছে ক্ষেত্রফলের কনসেপ্ট। সেম এইভাবে আসে যে একটা ডিমের পেটিতে কতগুলো ডিম আছে সেগুলো আমরা কীভাবে বুঝি না? তো এই যদি একটা পেটি হয় ডিমের, এই ধরো একটা ডিমের পেটি, এবং এই পেটিতে এরকমভাবে অনেকগুলো ট্রে রয়েছে ডিমের, এরকমভাবে ট্রে রয়েছে। তো প্রত্যেকটা ট্রেতে এইরকমভাবে যদি ডিম থাকে, ধরো দুটো দুটো করে আছে এবং চারটে সারি দুটো দুটো করে রয়েছে। তো এই যে এইটা আমি কীভাবে ক্যালকুলেট করব, আমরা প্রথমত দৈর্ঘ্য বরাবর দেখে নেব। এই যে দৈর্ঘ্য বরাবর কটা রয়েছে এবং প্রস্থ বরাবর কটা রয়েছে, এবং এই যে উচ্চতা, এক কথায় কটা ট্রে রয়েছে সেটা গুনি। এক কথায় একটা ট্রেতে কতগুলো ডিম রয়েছে সেটা যদি আমি ক্যালকুলেট করতে পারি, এবং সেটা কীভাবে ক্যালকুলেট করি না, তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করে, এবং এই সেম ট্রে কটা রয়েছে সেটার সঙ্গে যদি আমি গুণ করে দিই সেটাকে ধরা হয় উচ্চতা। তো সেম ওই কনসেপ্টেই একটা ঘনকের আয়তন কিভাবে নির্ণয় করা হয় সেটা আমরা দেখি বা আলোচনা করি। তাহলে কি হবে, একটা ঘনককে যদি আমরা লিখি যে একটা ঘনকের আয়তন কী হবে সেটা আমরা তাহলে কিভাবে করতে পারি না, তো এর দৈর্ঘ্য কত আছে সেটা দেখব, এক কথায় নিচের যে দৈর্ঘ্যটা, এবং প্রস্থ কত আছে সেটা দেখব, এবং উচ্চতা কত আছে সেটা দেখব। তিনটে যদি আমি মাল্টিপ্লাই করে দিই বা গুণ করে দিই তাহলে আমরা পেয়ে যাবো একটা ঘনকের আয়তন, বলা যেতে পারে ঘনকটির ঘনমূল, এক কথায়। ঠিক আছে? তো আমরা জেনেই এসেছি যে একটা ঘনক বর্গকার 6টি তল নিয়ে তৈরি হয়। সেক্ষেত্রে বলা বাহুল্য যে প্রত্যেকটা বাহুই হবে সেম, এক কথায় প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই হবে সেমি। এক কথায় এটা যদি 5 সেমি হয় এটাও 5 সেমি হবে, এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বাহুর দৈর্ঘ্য হবে 5 সেমি। এক কথায় প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই সমান। তো এখানে আমার আর কোনো আলাদাভাবে দৈর্ঘ্য কত, প্রস্থ কত, উচ্চতা কত এটা বের করার দরকার নেই। আমি যদি পাই বা জানি যে ঘনকটির একটা বাহুর দৈর্ঘ্য কত, তাহলে আমি পেয়ে যাব যে ঘনকটির আয়তন কত। কেননা ঘনকের আয়তন হচ্ছে এই মানে প্রথমে তো এই বাহুটা এবং এই বাহুটা উচ্চতা যেটা বলা হয়, মানে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা গুণ করে দিলে একটা এরকম কিউব আকারের কোনো বস্তু থাকলে সেটার আয়তন আমরা পেয়ে যাব। এবং এখানে যেহেতু প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই সেম, তাই একটা বাহু যদি এ হয়, বা যদি আমি যেটাই ধরি না কেন, যদি আমি এ ধরি, একটা বাহুর দৈর্ঘ্য এ একক, তাহলে সেটার আয়তন কী হবে না, তো এ ইন্টু এখানেও এ হবে,
এ একক, এটাও এ হবে কারণ প্রত্যেকটা সেম। তাহলে হবে এ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা যদি আমি লিখি তাহলে এ ইন্টু এ, এত কী হবে ঘন সেমিতে এক কথায় আয়তনে হয় ঘন একক। ঠিক আছে, তাহলে এখানে পেয়ে যাচ্ছি এ কিউব, 3টে এ গুণ করলে এ কিউব। তাহলে আমরা পেয়ে গেলাম যে একটা ঘনকের আয়তন কিভাবে আমরা পাই এক কথায়। তাহলে এই গেল আয়তন। এরপর যাব আমি ক্ষেত্রফলে। তাহলে প্রথমত আমরা পেয়ে গেলাম যে একটা ঘনকের আয়তন হচ্ছে এ কিউব, বা বলা যেতে পারে বাহু কিউব। তাহলে আমরা যেটা পেয়ে যাচ্ছি সেটা লিখে নেব। তাহলে 1 নম্বর আমরা পেলাম একটি ঘনকের, আচ্ছা তাহলে লিখব যে ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান এ একক হলে 1 নম্বর হচ্ছে কি হবে, আয়তন কত হবে, আয়তন হবে হচ্ছে বাহু কিউব, সরি এখানে যেহেতু এ ধরেছি তাই কি এ কিউব, এ কিউব ঘন একক। এরপর আমি যাব যে ক্ষেত্রফল কি হবে, একটা ঘনকের ক্ষেত্রফল কি হবে। তাহলে আমরা এর আগে এক্ষুনি একটু আগে আলোচনা করলাম যে ক্ষেত্রফল আমরা কিভাবে বের করি, না তো একটা জায়গায় কতগুলো জিনিস আছে বা একটা জায়গায় কতটুকু জায়গা জুড়ে রয়েছে একটা জিনিস, সেটাই হচ্ছে একটা বস্তু বলো বা যাই বলো না কেন সেটার ক্ষেত্রফল। তাহলে এই যদি একটা ডিমের ট্রে হয়, আমি যেটা বোঝাচ্ছিলাম যে এইভাবে আমরা কি করি, দৈর্ঘ্য এবং প্রস্থ ওয়াইজ গুণ করে দিই, এবং কি এই জায়গাটুকুর ভিতরে কতটা, একটা ট্রের ক্ষেত্রে যদি বলি যে কতগুলো ডিম রয়েছে সেটা আমরা ক্যালকুলেট করতে পারি। এবং এটা যদি একটা জায়গার ক্ষেত্রে হয় যে একটা একটা বর্গক্ষেত্র, একটা বর্গক্ষেত্র রয়েছে এবং সেই বর্গক্ষেত্রটার একটা বাহুর দৈর্ঘ্য কত, যদি 5 সেমি হয়, ঠিক আছে, তাহলে একটা বাহুর দৈর্ঘ্য 5 সেমি হলে প্রত্যেকটাই 5 সেমি হবে কারণ এটা একটা বর্গক্ষেত্র। এবং এর ক্ষেত্রফল কী করি আমরা বের করি, না তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করে দিই, এবং যেহেতু এটা একটা বর্গক্ষেত্র তাহলে কী হবে, দৈর্ঘ্য এবং প্রস্থ সমান হবে, তাই আমরা গুণ করে দিই দৈর্ঘ্য 5 এবং প্রস্থ 5, এত বর্গ সেমি, ক্ষেত্রফলে হয় বর্গ। ঠিক আছে, তাহলে আমি পেয়ে গেলাম একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত। তাহলে আমি একটু আগেই বললাম যে প্রিলিমিনারি কনসেপ্টে যে একটা ঘনকের প্রত্যেকটা বাহু মানে প্রত্যেকটা তল কি এক একটা বর্গাকার তল। তাহলে এখানে যদি 6টা তল থাকে, আমি কি বললাম, একটা ঘনক, একটা এই ঘনক চিত্র 6টা তল নিয়ে গঠিত। একটু আগে কাউন্ট করলাম, প্রথমে এইদিকে একটা, ওইদিকে একটা, দুটো, উপরে নিচে আরও দুটো, 4টে, আর এইদিকে ডান দিকে বাদিকে আরও দুটো, 6টা, টোটাল 6টা তল নিয়ে গঠিত। এবং একটি তলের ক্ষেত্রফল আমরা কি পেলাম, বাহু ইন্টু বাহু, এক কথায় যদি একটা বাহু যদি আমি এ ধরি তাহলে প্রত্যেকটা বাহু এ, তাহলে সেই ক্ষেত্রে যখন আমার জানা নেই তখন আমি এ ধরছি। এবং বর্গকার ক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য কত, এ স্কোয়ার, কারণ এ গুণ করলে এ স্কোয়ার হয়, এ দৈর্ঘ্য এই প্রস্থ, তাই এ স্কোয়ার বর্গ সেমি। সেমভাবে এখানে কটা তল রয়েছে, 6টা তল রয়েছে, তাই আমরা লিখি যে ঘনকের একটা বাহুর দৈর্ঘ্য যদি এ একক হয় তাহলে তাহলে লিখব সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল কত, না তো 6a স্কোয়ার, একটা তলের জন্য এ স্কোয়ার এবং 6টা তল যেহেতু রয়েছে তাই কি 6a স্কোয়ার বর্গ একক। ঠিক আছে, তাহলে এই গেল একটা ঘনকের ক্ষেত্রফল বা সমগ্র তলের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করি। এরপরে একটা খুবই ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য, এবং এটাই শেষ টপিক হবে। এবং কর্ণের দৈর্ঘ্য কীভাবে বের করা হয় সেটা আমরা বুঝবো এবং ভিডিওটি ওখানেই এন্ড করব। তাহলে একটা ঘনকের কটি কর্ণ রয়েছে সেটা আমরা কীভাবে দেখব, না তো এই কোণা থেকে এই কোণায় একটা, এই কোণা থেকে এই কোণায় একটা, এবং এই কোণা থেকে এই কোণায়, এবং এই কোণা থেকে এই কোণায়, টোটাল আমরা যদি রেখা টানি তাহলে 4টে কর্ণ পাবো। তাহলে একটা ঘনকের 4টে কর্ণ রয়েছে। তাহলে প্রথমত আমরা দেখব যে এই কর্ণ থেকে, মানে এক কথায় এই দৈর্ঘ্য থেকে এই দৈর্ঘ্য, বা এক কথায় ঘনকের কর্ণের দৈর্ঘ্য আমরা কিভাবে বের করি। ঠিক আছে, তার আগে বুঝতে হবে যে নিচেরটাও একটা বর্গাকার তল, তাহলে এরও একটা কর্ণ রয়েছে এইখান দিয়ে। তাহলে আমি যদি এটাকে একটা নাম্বারিং করি বা যদি কি বলবো চিহ্ন করি, তাহলে HBG এখানে একটা ত্রিভুজ অঙ্কন হচ্ছে। এবং আরও একটা মজার বিষয়, সেটা হচ্ছে নিচের যে তলটা রয়েছে ভালো করে দেখলে বোঝা যাবে, ABCG, এই যে তলটা এটা একটা বর্গাকার তল, এবং এই তলেরও একটা কি এই বর্গাকার চিত্র, এই যে বর্গাকার চিত্র এটারও একটা কর্ণ রয়েছে, সেটা কি কর্ণ, না তো GB। ঠিক আছে,
তো আমাকে প্রথমত একটা ঘনকের কর্ণ যেটা কিনা এখানে রয়েছে এইচবি, এটাকে ক্যালকুলেট করতে গেলে আমাকে এটা জানতে হবে। একটা বর্গাকার ক্ষেত্রের এই যে নিচের যে তলটা রয়েছে বর্গাকার ক্ষেত্রতল, সেই তলটার এই যে কর্ণটা সেটা আগে জানতে হবে। তাহলে এটা আমরা কীভাবে ক্যালকুলেট করবো ফার্স্ট অফ অল? তাহলে প্রথমে আমার দরকার হচ্ছে বিজি। তাহলে বিজি আমাকে ক্যালকুলেট করতে হবে, বিজি এর ভ্যালুটা কত। তাহলে প্রথমত এটা একটা ঘনক যেহেতু, তাই এটা এ একক আমরা ধরেই নিয়েছি, এবং এই বাহুটাও এ একক হবে, হ্যাঁ কি না? কারণ এটা একটা ঘনক এবং এর একটা বর্গাকার তল নিচের দিকে, এবং প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ একক হওয়ার কথা না হবে, হ্যাঁ। তাহলে এটাও যদি এ একক হয় তাহলে আমাকে বের করতে হবে এটা কত হবে। এবং এটা দেখলেই বোঝা যাবে যে একটা ঘনকের এই কোণটা হবে 90 ডিগ্রি আর কি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, এটা একটা কী কোণ? সমকোণ। এবং এটা একটা, এই যে ট্রায়াঙ্গেলটা রয়েছে, এই যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এবং সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের যে সূত্রটা এখানে খাটবে সেটা হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তাহলে আমরা পেয়ে যাব এখান থেকে এই যে অতিভুজের মানটা পেয়ে যাব বিজি। তাহলেই এই তলের যে বর্গক্ষেত্রকার চিত্র সেটার আমরা কর্ণটা পেয়ে যাব, এবং এই কর্ণের দৈর্ঘ্যটা পেয়ে গেলে আমি বের করতে পারবো যে এই ঘনকের কর্ণের দৈর্ঘ্য কী হবে। তাহলে প্রথমত আমাকে বের করতে হবে এই বিজি, অর্থাৎ একটা তলার যে বর্গক্ষেত্রকার তল রয়েছে সেই তলাটার এই কর্ণের দৈর্ঘ্যটা বের করতে হবে। তাহলে আমরা খাটাবো যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। ঠিক আছে, এটা কোন ত্রিভুজের ক্ষেত্রে খাটছে না? তো এই যে জিবিসি, এই ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে বা এখান থেকে আমরা কি ক্যালকুলেট করতে পারি? লম্ব মানে কোনটা? লম্ব বলতে এই যে এটা কত? এটা এ একক, তাহলে এ স্কোয়ার প্লাস এখানে ভূমি আছে এই যে নিচেরটা, এটা হচ্ছে এ একক, তাহলে এ স্কোয়ার আবার ইজ ইকুয়াল টু অতিভুজ কোনটা আছে এই যে বিজি, তাহলে এটা আমাকে বের করতে হবে। তাহলে বিজি তার স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি 2a স্কোয়ার, এ স্কোয়ার প্লাস স্কোয়ার 2a স্কোয়ার হয়, সমান বিজি স্কোয়ার। বা দুই দিকে যদি আমি রুট করে দিই তাহলে হবে কি, বা এটা ঘুরিয়ে নিচ্ছি, বিজি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2a স্কোয়ার, বা বিজি মানে দুই দিকে যদি রুট করি, এদিকে রুট করলে বিজি বেরিয়ে আসবে, দুটো বিজি মিলে। আর এখানে থাকবে কি, আচ্ছা আমি করেই দিচ্ছি, বিজি স্কোয়ার এবং এদিকে রুট 2a স্কোয়ার, বা এখান থেকে লেখা যেতে পারে বিজি সমান এই যে দুটো এ মিলে এ স্কোয়ার আছে যেহেতু, এ বাইরে বেরিয়ে আসবে এবং টুটা রুটের ভিতরে থেকে যাবে, তার মানে √2a। এবং খুব আমরা ক্যালকুলেশন করে এটা পেয়ে গেলাম যে এই যে দৈর্ঘ্যটা বিজি, এটার দৈর্ঘ্য হচ্ছে √2a, এই যে এটার দৈর্ঘ্য। এবং এটা একটা বর্গাকার তল যেটা কিনা নিচের তল, এবং তার কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2a। এবং আমি বললাম খুব মজার বিষয় এটা যে আমরা যদি এটা পাই এবং সঙ্গে এটাও বের করে নিতে পারবো, এবং এটাই কিনা এই ঘনকের কর্ণের দৈর্ঘ্য। তাহলে এখন আমরা ক্যালকুলেট করব এই যে এইচ.বি, এই মানটা আমার জানা ছিল না, এটা আমি বের করে নিলাম। তাহলে এটা পেয়ে গেলাম, এটা আমি জানি কারণ এটা একটা ঘনকের একটা বাহুর দৈর্ঘ্য যেটা কিনা এই যে এইচ.জি, এটা একটা ঘনকের বাহুর দৈর্ঘ্য। তাহলে এটা হচ্ছে এ একক, এটা √2a একক, এবং আমাকে ক্যালকুলেট করতে হবে এইচ.বি। তাহলে আমি পেয়ে যাবো একটা ঘনকের একটা কর্ণের দৈর্ঘ্য। তাহলে এখন আমরা চলো খুব সহজে ক্যালকুলেশন করে ফেলি, তাহলেই বুঝে যাব যে একটা ঘনকের কর্ণের দৈর্ঘ্য কী হয় আদৌ। তাহলে সেমভাবে আবার সেই এখানেও একটা ত্রিভুজ পেয়ে যাচ্ছি যেটা কিনা একটা কী ত্রিভুজ না, তো সমকোণী ত্রিভুজ, কারণ এই যে কোণটা রয়েছে এটা কি হবে 90 ডিগ্রি, অর্থাৎ সমকোণ। তাহলে এখানে আমি আবার সেম পিথাগোরাসের সূত্র খাটাবো। লম্ব স্কোয়ার মানে কি, এখানে লম্ব স্কোয়ার একবারে ডাইরেক্ট করছি আমি, লম্ব মানে এ স্কোয়ার প্লাস ভূমি এখানে √2a, তাহলে √2a এটা তার স্কোয়ার, আর শেষে আছে অতিভুজ স্কোয়ার। অতিভুজ এটা কি আছে, এটা আমাকে বের করতে হবে, এটা আমার জানা নেই, ঠিক আছে। এই যে এইচ.বি এটা জানা নেই, কিন্তু এটা জানা আছে, এটা হচ্ছে একটা ঘনকের বাহু, কিন্তু এই যে এই লেন্থটা এইচ.বি এটা জানা নেই, এটা আমাকে বের করতে হবে। তাহলে এখানে আমি লিখবো এইচ.বি তার স্কোয়ার, কারণ অতিভুজ তার স্কোয়ার। তাহলে এখান থেকে আমি সহজে বের করে নিতে পারবো এইচ.বি বা একটা ঘনকের একটা কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি, ঠিক আছে। তো সব কিছু ডিটেলসে জানতে হবে, এবং ভিডিওটি মন দিয়ে দেখলে অবশ্যই তোমরা বুঝে যাবে। তাহলে এটা আমি লিখবো এখন ক্যালকুলেশন করে এ স্কোয়ার প্লাস √2, আচ্ছা এখানে ক্যালকুলেশনটা হবে √2a তার স্কোয়ার মানে কি √2a ইন্টু √2a। তাহলে এখান থেকে হবে √2 গুণ করলে 2 হয়ে যায় এ স্কোয়ার, তাহলে এটা হবে
টু এ স্কোয়ার সমান সমান এইচ বি তার স্কোয়ার, ঠিক আছে। বা এখান থেকে লেখা যেতে পারে টু এ স্কোয়ার আর একটা স্কোয়ার, তাহলে কী হয় থ্রি এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ বি স্কোয়ার। তাহলে বা আমি এটা ঘুরিয়ে দেবো, এইচ বি স্কোয়ার সমান সমান থ্রি এ স্কোয়ার, বা ছোট্ট একটা ক্যালকুলেশন রুট নিয়ে নেবো দুই দিকে, এইচ বি স্কোয়ার সমান সমান থ্রি এ স্কোয়ার তার রুট। বা এখান থেকে লেখা যেতে পারে, কি লেখা যেতে পারে না, তো এইচ বি সমান সমান, খুব মজার বিষয়, এখানে স্কোয়ার সেম ক্যালকুলেশন, দুটো এ মিলিয়ে বাইরে একটা এ বেরিয়ে আসবে এবং রুট থ্রিটা ভেতরে থেকে যাবে কারণ থ্রি এর জোড়া নেই। তাহলে আমি এখানে লিখতে পারি রুট থ্রি এ। তাহলে এই হয়ে গেল আমার ক্যালকুলেশন অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল আনসার। এবং কি এটাই হচ্ছে এই ঘনকের কর্ণের দৈর্ঘ্য। তাহলে আমরা পেয়ে গেলাম যে একটা ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত, রুট থ্রি এ। তাহলে একটা ঘনকের কর্ণের দৈর্ঘ্য রুট থ্রি এ একক যখন সেই ঘনকের একটা বাহুর দৈর্ঘ্য এ ধরা হবে। এইবার মজার বিষয় যদি আমি বলি, যে কোশ্চেন করি যে একটা ঘনকের বাহুর দৈর্ঘ্য যখন 5 সেমি, মানে এ ইজ ইকুয়াল টু 5 সেমি ধরছি, তখন সেই ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত হবে, এই যে হিসেব করে দেবো, রুট থ্রি ইন্টু সঙ্গে হবে কি, এই যে বাহুর দৈর্ঘ্যটা বসিয়ে দেবো, এখানে যেমন 5 ধরলাম 5, তাহলে 5 রুট থ্রি, এটা হয়ে যাবে তখন তার কর্ণের দৈর্ঘ্য। তাহলে এইভাবে অঙ্ক দিলে অঙ্ক পারা যাবে এবং আশা করছি কারোর কোনো প্রবলেম নেই। প্রবলেম যদি হয়ে থাকে, বুঝতে অসুবিধা হয়ে থাকে, ভিডিওতে অবশ্যই কমেন্ট করবে তোমরা। যতটুকু সম্ভব হবে আমি হেল্প করার চেষ্টা করবো, সাহায্য করার চেষ্টা করবো যাতে তোমরা বুঝে যাও। এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে যদি ইউটিউব থেকে দেখে থাকো, এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবে। দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে।